নমস্কার, জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব 2025 কেমন যাবে সেটি নিয়ে। তবে কাদের জন্য? ৫ সংখ্যার জাতক জাতিকাদের জন্য। আপনার জন্ম সংখ্যা যদি ৫ হয়, আপনার মূলাঙ্ক যদি হয়ে থাকে ৫, কোনো একটি ইংরাজি মাসের ৫ তারিখ, ১৪ তারিখ কিংবা ২৩ তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে, 2025 আপনার কেমন যাবে সেটি নিয়েই চর্চা করব। আর প্রথমেই বলি, 2025 এই বছরটি কিন্তু মঙ্গল গ্রহের বছর। অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়বে। প্রত্যেকের মধ্যে আমরা হাইপার অ্যাক্টিভ টেন্ডেন্সি দেখতে পারবো। অনেকের মধ্যে রাগের প্রবণতা বেশি দেখতে পারবো, হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি, হঠাৎ বিভিন্ন রকমভাবে রেগে যাওয়ার যে প্রবণতাগুলো, সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অর্থাৎ সিগনিফিকেন্টলি এটা বলা যেতে পারে, রেগে যাওয়ার প্রবণতা বাড়বে, অ্যাক্টিভনেস বাড়বে, কাজ করার দক্ষতা এবং কাজ করার সদিচ্ছা দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রায় প্রত্যেক জাতক জাতিকাদের। তবে কোন ক্ষেত্রে আপনি কত বেশি অ্যাক্টিভ হবেন সেটি ডিপেন্ড করবে রাশি টু রাশি, সেটি ডিপেন্ড করবে আপনার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের উপর। কিন্তু কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রে আপনি বেশি অ্যাক্টিভেট হয়ে উঠবেন, কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রে আপনার কর্ম করার ধারণা পাল্টে যেতে পারে, কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম অ্যাক্টিভনেস তৈরি হতে পারে। তার মানে পোটেনশিয়ালিটিটা কোথায় বৃদ্ধিপ্রাপ্ত হবে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি মনে করি ৫ সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 অনেক বেটার। কারণ সিগনিফিকেন্টলি এমনিতেও আপনারা দেখুন 2025 টোটাল করলে হয় ৯, আর তাছাড়াও দুটো আদার নাম্বার আমরা পাই, একটা 2 আর একটা 5। 2 রিপ্রেজেন্ট বাই মুন অ্যান্ড 5 রিপ্রেজেন্ট বাই মার্কারি। তো মার্কারির সাথেও সংযোগ থাকবে 2025-এ। আমি মনে করি যাদের ৫ সংখ্যায় জন্ম এবং টেকনিক্যাল এডুকেশনে আছেন, টেকনিক্যাল এডুকেশনে ছিলেন, টেকনিক্যাল বিষয়ের সাথে যুক্ত, আইটি সেক্টরে জব করেন, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, যারা ইঞ্জিনিয়ারিং জব করেন তাদের পজিটিভিটি 100% থাকছে। এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার জন্য ট্রাই করছেন, অনেকে হয় না জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেয়, এবং ঠিক ওই মার্চ এপ্রিল মে এই সময় সমগোত্রীয় বিষয়ে আপনাদের মেন্স এক্সাম থাকে, অ্যাডভান্স এক্সাম থাকে। তো আমি একটা বিষয় নিয়ে খুব আশাবাদী, অন্তত ৫ সংখ্যায় যাদের জন্ম তাদের নিয়ে, যে তাদের 2025-এ টেকনিক্যাল বিষয়কে কেন্দ্র করে ডেভেলপমেন্ট 100% পার্ট। 2025 উইল বি ভেরি গুড ফর ইউ। 2025-এ টেকনিক্যাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করেন তাদের দক্ষতা বাড়বে, দক্ষতা বাড়বে আপনাদের পারিবারিক জীবনকে কেন্দ্র করে, দ্যাট অলসো ভেরি ইম্পর্টেন্ট। পারিবারিক জীবনে যাদের একটু সমস্যা চলছে, ঝামেলা চলছে, বদনাম হচ্ছেন বারবার, আর ৫ সংখ্যারা এত বেশি অ্যাক্টিভ হয়, লাকি কিন্তু ৫ সংখ্যার জাতক জাতিকারা প্রচুর লাকি, তারা প্রচুর অ্যাক্টিভ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পোটেনশিয়ালিটি আমি দেখেছি, তারা সবার হেল্প করতে চায় এবং তাদের মধ্যে এত বেশি পারদর্শিতা থাকে, এই কাজে দক্ষ, সেই কাজে দক্ষ, ওই কাজে দক্ষ। আপনি যে কোনো ৫ সংখ্যার জাতক বা জাতিকাকে একটা কাজ দিয়ে দেখুন, সে যদি সেটা নাও পারে, এমন একটা সে ট্রিক্স ঠিক বের করবে সেটা কমপ্লিট করার, অ্যান্ড কমপ্লিট করে তারপরে শুনবে। দ্যাটস সো অ্যামেজিং, দ্যাটস সো গুড। তো ৫ সংখ্যার জাতক জাতিকারা এই দিক থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন 2025-তে। তাদের তৎপরতা বাড়বে, অ্যাক্টিভনেস বাড়বে। অ্যাকচুয়ালি 2025 দেখবেন দেখতে দেখতে চলে যাচ্ছে। 2024-এ আমরা কি দেখলাম? স্যাটার্ন এরিয়া, ঠান্ডা বেশি ছিল, অ্যান্ড নট অনলি দ্যাট, দেখবেন খুব স্লো চলেছে। এটা তো সিগনিফিকেন্টলি সত্য যে এই বছর 366 দিন ছিল, সামনের বছর 365 দিন থাকবে। দ্যাট ইজ তো ভেরি কনফার্ম। কিন্তু 365 আর 366-র মধ্যে তো পার্থক্য বোঝা যাবে ওইভাবে, বাট আপনার মনে হবে তাড়াতাড়ি যাচ্ছে। সিগনিফিকেন্টলি, প্র্যাকটিক্যালি, ম্যাথমেটিক্যালি বোথ আর ইকুয়াল অলমোস্ট। হ্যাঁ, একদিন কম থাকছে, দ্যাট অলসো ট্রু, বাট একদিনের উপরে তো আর ডিপেন্ড করে তাড়াতাড়ি চলে যাবে এরকম হয় না। বাট আগামী বছরটা আমরা দেখতে পারবো একটু দ্রুততার সাথে যাবে, মনে হবে তাড়াতাড়ি দিনগুলো পার করে ফেলছে। অ্যাক্টিভনেস বাড়বে না এই সময় আপনার প্রচন্ড পরিমাণে। আমরা দেখতে পারবো ৫ সংখ্যার জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে নানা রকমের ঘটনা ঘটবে। যাদের রিলেশনশিপ রয়েছে, বন্ডিং রয়েছে, নর্মাল রিলেশনশিপ, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে।
তবে যারা ইল্লিগাল রিলেশনশিপে আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে একটু কষ্ট পেতে হতে পারে, মানসিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, চিন্তা বাড়তে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে। তার হিউজ পসিবিলিটিস রয়েছে যে কোনো না কোনো কারণবশত আপনার টেনশন বেড়ে গেল, কোনো না কোনো কারণবশত আপনার দুশ্চিন্তা বেড়ে গেল। অর্থাৎ 2025-এ আপনার চিন্তা দুশ্চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে। এই বিষয় নিয়ে সচেতনতা রাখতে হবে। কোন ক্ষেত্রে বাড়তে পারে? রিলেশনশিপের ক্ষেত্রে। কেন বাড়তে পারে? ওভার পসেসিভ হয়ে যাওয়ার জন্য। সেটাকে নিয়ন্ত্রণ করুন, সিস্টেমেটিক্যালি এমনিতেই ঠিক থাকবেন। এডুকেশনের ক্ষেত্রে কয়েকটি ফিল্ডে অনেকটা ডেভেলপমেন্ট বাড়বে, যার মধ্যে টেকনিক্যাল তো 100% ডেভেলপমেন্ট হবে। তবে যারা কমার্স নিয়ে পড়াশোনা করেন, অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেন, ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেন, এরকম আরো অনেক কত সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলো এই ধরনের বিষয়বস্তুকে রিপ্রেজেন্ট করে, তাদের ডেভেলপমেন্টও কিন্তু 100% পারবে। এটা নিয়েও আমি কোনো ডাউট প্রকাশ করছি না। যদি জন্মসংখ্যা আপনার 5 হয়ে থাকে, এই বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আছে। ফাইন্যান্স নিয়ে যদি কথা বলি কি হবে? দেখুন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আগামী বছর লাইবিলিটি বাড়তে পারে, কোনো না কোনো এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার টেন্ডেন্সি রয়েছে। যদিও আয় নিয়ে খুব একটা অসুবিধা হবে না, আয় নিয়ে অসুবিধা হবে না। মেন যেটা প্রবলেম হতে পারে সেটা ব্যয় নিয়ে, অতিরিক্ত ব্যয় হওয়ার টেন্ডেন্সি, বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন খাতে ব্যয় হওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু নেক্সট ইয়ার বাড়তে পারে। বিভিন্ন খাতে ব্যয় হওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে, বিভিন্ন রকম ভাবে ব্যয় হওয়ার যে ধারণা রয়েছে, ব্যয় হওয়ার যে অবকাশ রয়েছে, সেটা কিন্তু বাড়তে পারে। তাই ব্যয়ের ক্ষেত্রে ব্যয় সংকোচন করার চেষ্টা করতে হবে 5 সংখ্যার জাতক জাতিকাদের। বন্ধু বান্ধবদের ধার দেওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে। শেয়ার মার্কেট নিয়ে মিশ্রিত ফল লাভের সম্ভাবনা, কোনো কোনো ক্ষেত্রে প্রচুর শুভ ফল আসবে, কোনো কোনো ক্ষেত্রে তেমন ভালো ফল আসবে না। সো দুটো বিষয়ের সম্ভাবনায় কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। আমি একটা বিষয় নিয়ে ভেরি কনফার্ম, যদি আপনার জন্ম সংখ্যা হয়ে থাকে 5, 2025-এ আপনার ফাইন্যান্স ডেভেলপ করবে, আপনার পারিবারিক জীবন থেকেও কিছু ফাইন্যান্সিয়াল হেল্প আসতে পারে, তবে খরচও বাড়বে। একদিকে যেমন আয় বাড়বে, একদিকে কিন্তু ব্যয়ও বাড়বে। সো দুটো বিষয়ের মধ্যে আই বিলিভ একটা সমতা বিধান করার চেষ্টা আপনাকে করতে হচ্ছে নেক্সট ইয়ার। অ্যান্ড সেই চেষ্টায় হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সফলও হতে পারবেন। দ্যাটস ভেরি ট্রু। 2025 সালে মানসিক চাপ কমছে, মানসিক চাপ 100% কমছে। পারিবারিক জীবনের যে সমস্যাগুলো বর্তমানে রয়েছে আপনাদের, পারিবারিক জীবন নিয়ে যে দুর্ভাবনা বা দুশ্চিন্তা আপনাদের করতে হয়, মাঝে মাঝেই করতে হচ্ছে, সেটা মিনিমাইজ হবে। লিগ্যাল প্রবলেম থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। তবে এখানে মাথায় রাখতে হবে, যারা আপনাকে হেল্প করে সেই হেল্পিং হ্যান্ডদের সাথে সদ্ব্যবহার রাখুন, সেটা আপনার দরকার। 5 সংখ্যার জাতক জাতিকাদের নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে, বিবাহিত জীবনে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এক্সপেন্স বাড়লেও আমরা ম্যানেজ করতে পারবো। নেক্সট ইয়ার কিন্তু উইল বি ভেরি গুড ফর ইউ। অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে নেক্সট ইয়ার। সো দ্যাট উইল বি ভেরি গুড, ভেরি গুড। আগামী বছর আপনাদের অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্ট হওয়ার টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সো এই বিষয় নিয়ে আমি অনেক বেশি আশাবাদী, এই বিষয় নিয়ে আমি অনেক বেশি আশা রাখছি। যদি আপনার জন্ম সংখ্যা হয়ে থাকে 5, সেক্ষেত্রে 5 সংখ্যার জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন, ডেভেলপমেন্ট হবে। ইলেকট্রনিক্স এর ব্যবসা, গ্রেনসের ব্যবসা, আড়তদার, শঙ্খের ব্যবসা, শাঁখের ব্যবসা করেন অনেকে, তাদের ব্যবসায় ডেভেলপমেন্ট হবে। মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদির ব্যবসা, গ্রোসারির ব্যবসায় ডেভেলপমেন্ট হবে। লাইট, ইলেকট্রিক পজিটিভ দিকে যাবে, অনেকটা গ্রোথ করতে পারে। যারা লেখালেখির কাজ করেন, উকিল, লয়ার রয়েছেন, তাদের তো ডেফিনেটলি ডেভেলপ করবে। ইভেন আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারবো যারা কনসালটেশন দেন, কনসালটেন্সি প্রদান করেন, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, ইভেন নিউট্রিশনিস্ট রয়েছেন, ডায়েটিশিয়ান রয়েছেন, সাইকোলজিক্যাল কনসালট্যান্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করবে। যারা বিদেশে আছেন, দূরে সেটেলড হওয়ার চেষ্টা করেছিলেন এবং অলমোস্ট ঈশ্বরের অসীম কৃপায় আপনি দূরে আছেন, সেটেল আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু কনফার্মলি আমরা লক্ষ্য করতে পারি। সো সেই জায়গাতেও যে একটা পজিটিভ আউটকাম রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, আর এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করাটাই হয়তো মূর্খামির পরিচয় দেওয়া হবে। ওভারঅল সিচুয়েশন উইল বি ভেরি গুড। অনেক ক্ষেত্রেই পজিটিভিটি আছে, সেই পজিটিভিটি গুলোকে
অ্যাক্টিভেট করতে হবে, সেই পজিটিভিটিগুলোকে প্রাপ্তি করতে হবে। আর সেই প্রাপ্তির জন্য আপনাকে অনেক 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 বেশি ওয়াকিবহল হতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, প্রচুর পরিমাণে সুস্থ থাকুন। 2025 ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হয়ে উঠুক সেই কামনা, সেই বাসনা রাখছি, এবং অবশ্যই শ্রী গণেশকে স্মরণ করুন, গণেশের কৃপায় থাকুন। নমস্কার, জয় শ্রী গণেশ।